आज के आमी तोमादेर क्लास 9 इंग्लिश विषय लेसन 7 থেকে যে টম লুজার্স আ টুথ যে স্টোরিটা রয়েছে স্টোরিটার সমস্ত এক্সারসাইজগুলো কমপ্লিট করব উইথ রাইটিং স্কিল। তো আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ এবং ম্যাথ ক্লাসগুলো করানো হয়, সঙ্গে স্পোকেন ইংলিশেরও ক্লাস করানো হয়। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করছি। देखो एक्सारसाइज 1 कि देवा आछे टिक द कारेक्ट आंसर सठिक उत्तरटीते टिक दाओ फ्रम द गिवन अल्टारनेटिव्स माने जे विकल्पगुलो देवा रयेछे तार मध्य थेके। एक आछे टम फेल्ट मिजारेबल अन द मर्निंग्स अफ, टम अनुभव करतो दुःख अर्थात दुःख कष्ट तार मने हतो कष्ट अन द मर्निंग्स अफ माने सकाल बेला कोन दिनेर सानडे मानडे थार्सडे सैटारडे, ताहले आंसर हबे बी मानडे। Next number 2, if Aunt Polly was to know that Tom had a loose tooth, if Aunt Polly जदि Aunt Polly was to know जदि जानते पारे that जे Tom had a loose tooth जे टमेर एकटा कि जे दाँत नड़छे एरकम एकटा दाँत रयेछे, she would से कि करबे कल अ डॉक्टर एकटा डाक्तार डाकबे, bring him some medicines ताके किछु ओषुध एने देबे, surely pull it out মানে এটাকে নিশ্চয়ই তুলে ফেলবে, টেল হিম টু রেস্ট তাকে বিশ্রাম নিতে বলবে। তাহলে এখানে উত্তর হবে অপশান সি শিওরলি পুল ইট আউট। এটা আমরা টেক্সট পড়ার সময় পড়েছি, যারা তোমরা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা উপরে আসা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। চলো নেক্সট নাম্বার 3, টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য, টম ড্রিউ হিজ সোর টো মানে তার যে পায়ের পাতা সেটাকে টেনে বের করেছিল ফ্রম আন্ডার দ্য মানে কিসের মধ্যে থেকে। এ আছে দেখো শিট, তারপরে ব্ল্যাঙ্কেট, তারপরে পিলো মানে বালিশ, মস্কুইটো নেট অর্থাৎ যে মশারি থাকে তার ভিতর থেকে। তাহলে আমরা টেক্সট পড়ার সময় পেয়েছি উত্তরটা হবে শিট অর্থাৎ বেডশিট যেটা রয়েছে বিছানার চাদর তার নিচে থেকে বের করেছিল, তো আনসার হবে শিট। নেক্সট নাম্বার 4, সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, সিড ফ্লিউ ডাউন মানে সিড নিচে গিয়েছিল কোথায়, দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল, টু কল ডাকতে। এ আছে দ্য ডক্টর, তারপরে আছে মেরি, দ্য নার্স, আন্ট পলি মানে কাকে ডাকতে গিয়েছিল, তো উত্তরটা হবে অপশান ডি আন্ট পলি। নেক্সট নাম্বার 5, দ্য থ্রেড দ্যাট মেরি গট আন্ট পলি ওয়াজ মেড অফ মানে দ্য থ্রেড মানে সুতোটা দ্যাট মেরি গট যেটা মেরি নিয়ে এসেছিল আন্ট পলি মানে আন্ট পলিকে এনে দিয়েছিল, ওয়াজ মেড অফ সেটা তৈরি ছিল মানে সুতোটা কী দিয়ে তৈরি ছিল, কটন, জুট, সিল্ক, উল, তো উত্তরটা হবে কি অপশান সি সিল্ক অর্থাৎ সুতোটা সিল্কের সুতো ছিল। एक्सरसाइज 2 তে কি আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উইদিন 15 ওয়ার্ডস মানে 15টি শব্দের মধ্যে। তো এখানে 1 2 3 4টে আমাদের কোয়েশ্চেন রয়েছে। তো দেখো এক নম্বর আছে হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, হুইচ ওয়ান অফ টমস টুথ মানে টমের দাঁতগুলোর মধ্যে কোন দাঁতটা হ্যাড কাম লুজ মানে যে নড়ে ছিল সেটা কোন দাঁতটা, তো উত্তর হবে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ মানে উপরের দিকে সামনের দিকে যে দাঁতগুলো ছিল তার মধ্যে একটা ওয়াজ লুজ মানে নড়ছিল। নেক্সট আছে হাউ আর সিড অ্যান্ড মেরি রিলেটেড টু টম মানে টমের সঙ্গে সিড এবং মেরির কি সম্পর্ক রয়েছে। সিড ইজ টমস ব্রাদার, সিড হচ্ছে টমের ভাই, অ্যান্ড মেরি ইজ টমস কাজিন, মেরি হচ্ছে টমের যে খুড়তুতো বোন। নেক্সট রয়েছে 3, হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টায়ার হিম মানে হোয়াই ডিড টম আস্ক সিড মানে টম কেন সিডকে বলেছিল নট টু স্টায়ার হিম মানে তাকে নাড়া দিতে কেন বারণ করেছিল, উত্তর হবে দেখো টম আস্কড সিড নট টু স্টায়ার হিম, টম সিডকে তাকে যে ঝাঁকাচ্ছিল সেটা দিতে বারণ করেছিল বিকজ কারণ ইট উড কিল হিম মানে এটা তাকে মেরে ফেলবে। নেক্সট হোয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেইনিং, হোয়াই ডিড টম প্রিটেন্ড মানে টম কেন ভান করছিল হিজ টো ওয়াজ পেইনিং যে তার পাটা যন্ত্রণা করছিল, তো উত্তর হবে দেখো টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেইনিং সো দ্যাট হি কুড স্টে হোম ফ্রম স্কুল, টম মানে ভান করছিল যে তার পা পেইনিং অর্থাৎ যন্ত্রণা করছিল, সো দ্যাট মানে যাতে করে হি কুড স্টে হোম সে বাড়িতে থাকতে পারে, ফ্রম স্কুল মানে স্কুলের থেকে সে বাড়িতে থাকতে পারে অর্থাৎ স্কুলে যাবে না। এবার আছে এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 25টি শব্দের মধ্যে। তাহলে 1 2 এখানে 3 এখানে 3টে কোয়েশ্চেন আছে।
এক নম্বর আছে হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর। হোয়াট ডিড টম রিমেম্বার মানে টমের কি মনে পড়ে গিয়েছিল হিয়ারিং ফ্রম এ ডক্টর, যেটা সে ডাক্তারের কাছ থেকে শুনেছিল, সেটা কি? টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, টমের মনে পড়ে গিয়েছিল যেটা সে একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল যে দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লস আ ফিঙ্গার। তো মানে কি একটা সার্টেন এলিমেন্ট মানে এক ধরনের ওষুধ, মানে একটা নির্দিষ্ট একটা ওষুধ কুড লে আপ এ পেশেন্ট মানে একটা পেশেন্ট বা রোগীকে কি করতে পারে, শুইয়ে ফেলতে পারে ফর 3 days মানে 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার মানে যা সেই অসুস্থতার কারণে সে কি একটা আঙুলও তার নষ্ট হয়ে যেতে পারে বা সেটা খোয়া যেতে পারে। দেখো, হাউ ডিড আন্ট পলি রিয়্যাক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং। হাউ ডিড আন্ট পলি রিয়্যাক্ট মানে আন্ট পলি অর্থাৎ যে পলি যে কাকিমা ছিলেন তিনি কীরকমভাবে তার প্রতিক্রিয়া দেখিয়েছিলেন টু দ্য নিউজ মানে সেই খবরে দ্যাট টম ওয়াজ ডাইং, যে টম মারা যাচ্ছে এই খবরটায় সে কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। আন্ট পলি রিয়্যাক্টেড উইথ আ সারপ্রাইজ টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং মানে টম যে মারা যাচ্ছে সেটার শুনে আন্ট পলি কী করেছিল, উইথ আ সারপ্রাইজ মানে অবাক হয়ে গিয়েছিল। শি সেড সে তখন বলেছিল দ্যাট ইট ওয়াজ আ রাবিশ অ্যান্ড শি ডিড নট বিলিভ ইট মানে মানে এটা কি যা তা বলছো না না এটা মানে এটা সে বিশ্বাস করেনি। তো এখানে কি শি ডিড নট বিলিভ ইট, সে এটা বিশ্বাস করেনি। নেক্সট দেখো, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট। হাউ ওয়াজ টমস লুজ টুথ মানে টমের যে দাঁতটা নড়ছিল সেটা কিভাবে টেকেন আউট মানে তুলে ফেলা হয়েছিল। উত্তর দেখো, আন্ট পলি ফ্যাসেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ মানে আন্ট পলি ফ্যাসেন্ড মানে আটকে দিয়েছিল ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড যে সেই সিল্কের সুতো সেই সুতোর একটা পাশ আটকে দিয়েছিল টু টমস টুথ মানে টমের দাঁতের সঙ্গে বেঁধেছিল, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট মানে আরেকটা বিছানায় যে পোস্ট থাকে সেই পোস্টের সঙ্গে বেঁধেছিল। শি পুলড অ্যান্ড দ্য টুথ ওয়াজ টেকেন আউট, তারপরে সে সেই সুতোটা ধরে টান দিয়েছিল অ্যান্ড দ্য টুথ ওয়াজ টেকেন আউট এবং এইভাবে সেই দাঁতটা উঠে এসেছিল। এবার দেখো এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডাইরেক্টেড মানে যেরকমভাবে বলা আছে অর্থাৎ আমাদের একটা সেন্টেন্স দেওয়া রয়েছে একটা করে, তার পাশে বলে দেওয়া রয়েছে যে কোন সেন্টেন্সটাকে কি করতে হবে অর্থাৎ সেই হিসাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেজন্য ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো তাহলে প্রথম সেন্টেন্সটা আছে কি, রফিক ওয়াজ রানিং ফাস্ট, রফিক খুব জোরে জোরে দৌড়চ্ছিল। চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে এটাকে রূপান্তরিত করতে হবে। তাহলে প্রশ্নবোধক বাক্য যখন আমরা এটাকে করব তখন এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে এটাকে আমরা সবার প্রথম দেব। তারপরে হচ্ছে প্রথমে হলো ওয়াজ, তাহলে সাবজেক্ট, তারপরে রফিক, রফিক ওয়াজ রফিক, তারপরে হচ্ছে মেন ভার্ব অর্থাৎ মূল ক্রিয়া রানিং ফাস্ট, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব আসলো, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে ওয়াজ রফিক রানিং ফাস্ট, তাহলে রফিক কি জোরে দৌড়চ্ছে, তাহলে এটা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে, তো আমাদের হলো এটা প্রশ্নবোধক বাক্য। নেক্সট দেখো, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। দ্য বয় উড নেভার ফরগেট মানে ছেলেটি কখনো ভুলে যায় না দ্য এক্সাইটিং ইনসিডেন্ট মানে খুব উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো কখনোই ভুলে যায় না। চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার মানে এটাকে পরিণত করতে হবে কিসে, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে। এখানে দেখো নেভার অর্থাৎ না রয়েছে, তাহলে আমাদের নেভারটাকে হাঁটাতে হবে এখান থেকে। তাহলে এটা যদি আমরা বাংলায় প্রথমে করে নিই, দেখো ছেলেটি মানে কি কখনো ভুলে যায় না যে এক্সাইটিং যে অর্থাৎ উত্তেজনাপূর্ণ ঘটনাগুলোকে, তাহলে ছেলেটি সব সময় মনে রাখে, তাহলে দ্য বয় অলওয়েজ এখানে উড আছে, এখানে দ্য বয় উইল অলওয়েজ রিমেম্বার মানে মনে রাখে, রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, তাহলে সব সময় মনে রাখবে, এখানে কখনোই ভুলে যাবে না। তাহলে তার মানে অর্থ আমাদের পরিবর্তন হবে না, কিন্তু না থেকে আমাদের হ্যাবোধক করতে হবে, তার অর্থটা অর্থাৎ মিনিংটা কিন্তু একই থাকতে হবে, যে সে কখনোই ভুলে যাবে না তার মানে কি সে সবসময় মনে রাখবে জাস্ট। তাহলে দ্য বয় উইল অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। নেক্সট দেখো, উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং
মানে লাস্ট যে সন্ধেবেলা তাহলে কী ছিল, উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম, মানে আমাদের খুব একটা ভালো সময় ছিল যে গত যে সন্ধেবেলা গেলে সন্ধেবেলাটা। চেঞ্জ ইনটু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে এটাকে আমাদের বিস্ময়সূচক বাক্যে পরিণত করতে হবে। তো এই বাংলা থেকে প্রথমে যদি আমরা বাংলায় করে নিই সেন্টেন্সটা, দেখো মানে আমাদের খুব ভালো একটা সময় ছিল, তাহলে আমাদের কি মানে কি একটা সময় ছিল, যে আমরা যদি কোনো এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করি ও কী সুন্দর সময়টা ছিল, তাহলে আমাদের একটা এক্সপ্লানেশন মার্কটা আসবে, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা করব। তাহলে এখানে আমরা যদি হোয়াট বা হাউ দিয়ে ইউজ করি তাহলে হবে হোয়াট এ টাইম, হোয়াট আ টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন, এটা না দিলে কিন্তু একদমই ভুল, কারণ বিস্ময়বোধক বাক্য মানে কি, কী সুন্দর জিনিস, তারপরে কেউ যদি কোনো দুঃখবোধক হতে থাকে অ্যালাস হাই বা এরকম কোনো কিছু, তো এখানে আনন্দের কথা বোঝানো হচ্ছে, সেই জন্য হোয়াট আ টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। নেক্সট দেখো, হি লাভস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে ভালোবাসে। চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। তো দেখো হি লাভস, সে ভালোবাসে, এখানে দেখবে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে আমরা এই এস থেকে এখানে প্রথমে প্রশ্ন করার সময় ডু ভার্ব এখানে ইউজ করতে হবে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এখানে লাভস রয়েছে, তাহলে এখানে ডু ভার্বের এখানে হবে ডাজ, ডাজ হি। এখানে দেখো লাভস রয়েছে, যেহেতু লাভসের এসটা আমি ডাজের সঙ্গে অর্থাৎ ডু ভার্বের সঙ্গে নিয়েছি, তাহলে ডাজ হি এখানে মেন ভার্ব হবে হি লাভ টু প্লে ফুটবল, এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডাজ হি লাভ টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে। নেক্সট দেখো, রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, রিনা তার যে পরিকল্পনাগুলো ছিল সবগুলোই চেষ্টা করেছিল। চেঞ্জ ইনটু আ নেগেটিভ সেন্টেন্স, এটাকে একটা নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ আমাদের সেন্টেন্সের মধ্যে একটা না আনতে হবে। তাই দেখো, রিনা লেফট নো প্ল্যান আনট্রাইড, মানে রিনা তার কোনো প্ল্যানকেই মানে আনট্রাইড রাখেনি, মানে কোনো চেষ্টা করেনি, এরকম কোনো তার পরিকল্পনা নেই। তার মানে রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, মানে সব পরিকল্পনাগুলোকেই চেষ্টা করেছিল। তাহলে রিনা লেফট নো প্ল্যান আনট্রাইড, তার মানে আমাদের অর্থটা কিন্তু একই থাকলো। তো নেক্সট দেখো, শাট দ্য ডোর রবিন, মানে রবিন দরজাটা বন্ধ করো। চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এটাকে একটা আমাদের বর্ণনামূলক বাক্যে পরিণত করতে হবে। তাহলে এটা দেখো, রবিনকে কেউ বলছে যে রবিন দরজাটা বন্ধ করো, তাহলে দেখো এভাবে আমরা করতে পারি যে রবিন ইজ অর্ডার্ড টু শাট দ্য ডোর, মানে রবিনকে আদেশ দেওয়া হয়েছিল দরজাটাই বন্ধ করতে, তাহলে রবিন ইজ অর্ডার্ড টু শাট দ্য ডোর। নেক্সট এক্সারসাইজ 5, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মানে এখানে যে শব্দগুলো আন্ডারলাইন অর্থাৎ নিচের যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলোকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে নিচে একটা লিস্ট দেওয়া রয়েছে ফ্রেজাল ভার্বের, সেখান থেকে সঠিকটা নিয়ে এটা এই ওয়ার্ডটার পরিবর্তে আমাদের ফ্রেজাল ভার্বটাকে লিখতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়্যার নেসেসারি, ভার্বের যেখানে রূপ পরিবর্তন করার দরকার সেখানে পরিবর্তন করতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এই যে লিস্টটা দেওয়া রয়েছে এখানে একটা বাড়তি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তো দেখো এ আছে, দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট আ ফাইট, দ্য এনিমি মানে শত্রুরা বা শত্রুপক্ষ, সারেন্ডার্ড মানে বর্ষতা স্বীকার করেছিল, উইদাউট আ ফাইট মানে কোনো যুদ্ধ না করেই, তাহলে সারেন্ডার্ড মানে বর্ষতা স্বীকার করা। তো এখান থেকে হবে দেখো গিভ ইন, গিভ ইন মানে বর্ষতা স্বীকার করা। তো গিভ ইনটা কি, এখানে দেখো সারেন্ডার্ড রয়েছে তাহলে এখানে হবে গেভ ইন। নেক্সট আছে, দ্য চাইল্ড রিকভার্ড ইন আ মান্থ, দ্য চাইল্ড শিশুটি রিকভার্ড, রিকভার্ড মানে আরোগ্য লাভ করেছিল, ইন এ মান্থ মানে এক মাসের মধ্যেই, তাহলে রিকভার্ড মানে আরোগ্য লাভ করা, এখানে এটা রিকভার্ডের আন্ডারলাইন হবে। তাহলে রিকভার্ড হচ্ছে দেখো কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, তাহলে এখানে রিকভার্ড যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে এখানে হবে কেম রাউন্ড। নেক্সট সি, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, পুলিশ ইনভেস্টিগেটেড মানে তদন্ত করেছিল, দ্য কেস মানে ঘটনাটির, তাহলে এখানে হবে কি লুক ইনটু, লুক ইনটু মানেও তদন্ত করেছিল, তদন্ত করা, তাহলে এখানে ইনভেস্টিগেটেড রয়েছে তাহলে এখানে হবে কি এটার পাস্ট ফর্ম লুকড ইনটু।
নেক্সট, পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। পূজা কুড আন্ডারস্ট্যান্ড, পূজা বুঝতে পেরেছিল, হোয়াট আর সিস্টার সেড মানে তার বোন কী বলেছিল। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এখান থেকে হবে মেক আউট, মেক আউট মানে বুঝতে পারা। নেক্সট, দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। বৃদ্ধ মানুষটি কুড নট রিমেম্বার মনে করতে পারছিল না বা স্মরণ করতে পারছিল না হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস তার ছোটোবেলার অভিজ্ঞতাগুলোকে। তো এখান থেকে দেখো রিমেম্বারটাও নর্মাল ফর্মে দেওয়া রয়েছে, এমনি প্রেজেন্ট ফর্মে। তো এখানে হবে কল আপ, কল আপ মানে মনে করা বা স্মরণ করা, তাহলে এখানে হবে কল আপ। নেক্সট দেখো এক্সারসাইজ 6, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস। মানে নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, একটা রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে সেটার উপরে ভিত্তি করে 100 শব্দের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে কতগুলো হিন্ট দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখো, ব্রেক ফেলিয়ার অফ এ বাস, একটা বাসের ব্রেক ফেল হয়ে গেছে, অর্থাৎ ব্রেক কাজ করছিল না। কোলাইডেড উইথ এ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মেরেছিল। 5 ইনজিওর্ড ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওম্যান, মানে একজন শিশু এবং একজন মহিলা সহ 5 জন মানে ইনজিওর্ড মানে আহত হয়েছিল। ইনজিওর্ড সেন্ট টু হসপিটাল, যারা আহত হয়েছিল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। রিলিজড উইথ ফার্স্ট এইড, এবং ফার্স্ট এইডের পরে তাদেরকে রিলিজ করা হয়েছিল। ট্রাফিক ডিসরাপ্টেড, মানে যে ট্রাফিক সেটা বিঘ্নিত হয়েছিল। পুলিশ ইন্টারভেন্ট, মানে পুলিশ তারপরে হস্তক্ষেপ করেছিল। নর্মালিসি রেস্টোর, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বিষয়টা নর্মাল হয়ে গিয়েছিল। তো দেখো প্রথমে একটা টাইটেল দিতে হয়, তাহলে 5 ইনজিওর্ড ইন আ রোড অ্যাক্সিডেন্ট, মানে 5 জন আহত হয়েছিল একটা রাস্তার দুর্ঘটনায় বাই আ স্টাফ রিপোর্টার। এবার দেখো একটা মানে জায়গার নাম কলকাতা, তারপর কমা দিয়ে ডেটটা দিতে হবে January 2। দেখো, এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস ওয়েন আ বাস অ্যান্ড এ ট্রাক কামিং ফ্রম অপোজিট ডিরেকশন কোলাইডেড উইথ ইচ আদার নিয়ার বিটি রোড অন মানডে অ্যাট 1 PM। তাহলে একটা সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট মানে একটা খুব মারাত্মক একটা রাস্তার দুর্ঘটনা টুক প্লেস ঘটেছিল ওয়েন আ বাস, যখন একটা বাস এবং একটা ট্রাক কামিং ফ্রম অপোজিট ডিরেকশন মানে বিপরীত দিক থেকে আসছিল, কোলাইডেড উইথ ইচ আদার মানে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে গিয়েছিল, নিয়ার বিটি রোড মানে বিটি রোডের কাছে, অন মানডে অ্যাট 1 PM মানে সোমবারের দিন 1টার দিকে। দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট, মানে ওই যে এলাকার যে লোকজন ছিল তারা মানে রাস্ট মানে দৌড়ে গিয়েছিল বা ছুটে গিয়েছিল সেই জায়গাটার কাছে। 5 persons আর ইনজিওর্ড ইনক্লুডিং আ স্মল চাইল্ড অফ 5 years অ্যান্ড আ ওম্যান, তার মানে 5 জন তার মধ্যে আহত হয়েছিল, তার মধ্যে একজন ছিল 5 বছরের একটা বাচ্চা এবং একজন ছিল মহিলা। অ্যাম্বুলেন্স ওয়াজ কল্ড আপ ইমিডিয়েটলি অ্যান্ড দে ওয়ার টেকেন টু দ্য সিটি হসপিটাল অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল এবং তাদেরকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল যতটা তাড়াতাড়ি সম্ভব। দে ওয়ার রিলিজড আফটার দ্য ফার্স্ট এইড, ফার্স্ট এইডের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। দ্য ড্রাইভার অফ দ্য বাস রিপোর্টেড, মানে বাসের যে ড্রাইভার সে তখন মানে রিপোর্ট করেছিল যে বা জানিয়েছিল দ্য ব্রেকস অফ দ্য বাস ফেইল্ড টু অপারেট ডিউ টু হুইচ ইট কোলাইডেড ইচ আদার, মানে বাসের যে ব্রেক সেটা অপারেট বা কাজ করতে মানে কাজ করছিল না, সেটার জন্যেই এই দুর্ঘটনা ঘটেছিল বা একে অপরের সঙ্গে ধাক্কা মেরেছিল। দ্য অ্যাক্সিডেন্ট ব্যাডলি ডিসরাপ্টেড দ্য ট্রাফিক ইন দ্য এরিয়া, মানে সেই দুর্ঘটনার কারণে সেই এলাকার যে ট্রাফিক সেটা খুব বিঘ্নিত হয়েছিল। দ্য ট্রাফিক ওয়াজ নর্মালাইজড আফটার দ্য পুলিশ ইন্টারভেন্ট, মানে পুলিশ হস্তক্ষেপ করার পরে আস্তে আস্তে যে ট্রাফিকের বিষয় সেটাও সাধারণ হয়ে গিয়েছিল। তো এটাই ছিল আজকে কমপ্লিট এক্সারসাইজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।